উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল 4 দিনের প্রতিদিনই গড়ে 615 জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। তবে এতদিন শহরাঞ্চলে প্রকোপ বেশি থাকলেও এবছর গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও একজনের। হাসপাতালে ভর্তি রয়েছে 664 জন। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির 2 থেকে 3 দিনের মধ্যে মৃত্যু হচ্ছে কারো কারো। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার শহরের পাশাপাশি শহর সংলগ্ন অঞ্চল ও গ্রামেও এডিস মশার প্রকোপ বেড়েছে। বদ্ধখাল ও ডোবায় জন্ম নিচ্ছে অ্যানোফিলিস মশা, আর যেখানে সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্যে জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। তাই হাসপাতালগুলোতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। পরশু দিনকার থেকে যে ডেঙ্গু হয়েছে পরীক্ষা করার পরে এখন ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম। গায়ে জ্বর, তারপর হাত পা কামড়াতো, ব্যথা করতো, পেট ব্যথা করতো, সেই কারণে আসছে আর কি। ওকে নিয়ে আমরা শুক্রবারে এখানে আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া নিয়ে গেছিলাম, মানে ওর রক্তের পয়েন্ট বেশি ছিল দেখে ভর্তি নেয় না। পরে অনেক ভয় পেয়ে গেছি, বাচ্চা অনেক দুর্বল হয়ে গেছে। চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 41 জনের, আর আক্রান্ত হয়েছিল 10,684 জন। 1 মাস পর সেপ্টেম্বরে তা হঠাৎই বেড়েছে। গেল 23 দিনে মৃত্যু হয়েছে 60 জনের ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 11,697 জন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।